হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুগৃহিণীর সংসার। আজ আমি আমেরিকাতে মেয়ের রান্নাঘরে এঁচোড় রান্না করলাম। কিভাবে রান্না করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার মেয়ের রান্নাঘর আমেরিকায়, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তাক আছে, আমাদের এখন আমরা গ্যাসে কিংবা ইন্ডাকশানে রান্না করি। এখানে এটা ওভেন, গ্যাস ওভেন, আর এটা ভেতরে আছে ওটিজি থেকে বেশি। আজ এখানে একটু রান্না করব, আর যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এঁচোড়ের তরকারি রান্না করব। এখানে এঁচোড়টা ইন্ডিয়ার দোকান থেকে নিয়ে এসেছিলাম। এরকম করে ছিল ফ্রিজে, ওটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর গোটা গোটা আলু দিলাম ছোট্ট ছোট্ট কেটে। এগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব, তারপরে তরকারি করব। এখানে গ্যাস ওভেন আছে, এই প্রেশারে ভাত চাপালাম, আর এই প্রেশারটাতে এটা সেদ্ধ করতে দেবো। দুটো সিটি দিয়ে তারপরে করে দেখাচ্ছি কীভাবে আমি করছি এটা। দেখি কীরকম, এইভাবে এঁচোড় তো কোনোদিন করিনি, কীরকম হয় জানি না, দেখে নিই। প্রেশারে চাপিয়ে দিলাম, আর এখানে সুইচটা দিয়ে দিলাম। আমাদের ইন্ডিয়ার গ্যাসের মতনই নক করতে থাকতে হবে। কিছু হয়নি, না না ফোন পড়েনি। এরপরে এটা জ্বলছে, এখানে প্রেশারে দুটো সিটি দিয়ে দিয়েছি, এই চোরটা চাপিয়ে দিলাম, ভাতটা হচ্ছে। এই চোরটা হয়ে গেছে, ভাতটা একটু ফুটে গেছে, অফ করে দিয়েছিলাম, আর একবার ফুটিয়ে নিই। গ্যাস ঘরে নকটা করে দিলে হয়ে গেল। এটা সিটি করলে অফ করে দেবো, এরপরে কষে নেব ভালো করে এই চোরটাকে। ডালটা করা হয়ে গেছে, ওটা দেখালাম না, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেল। এরপরে এটাকে কষে তরকারি বানাবো। আর এটাতে এঁচোড়ের তরকারি বানাবো, সেই জন্য এটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এরপর ওভেনটা জ্বেলে দিচ্ছি। ব্যাস, নখটা ঘুরিয়ে দিলাম। এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, থাক। জলটা শুকিয়ে এসেছে, এবার আমি এখানে তেল দেব। তেল দেওয়ার জন্য এখানে তেল আছে, তেলটা নিয়ে এখানে তেল দিই। এঁচোড় রান্না একটু তেল লাগে, ব্যাস এইটুকুনি দেবো, আর দেবো না। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। এরপরে দেবো একটু গোটা জিরে, এটাতে গোটা জিরে আছে। ব্যাস এইটুকুনি করে দেবো। কিনা ফোড়ন দেওয়ার জন্য দেবো লঙ্কা কাটাই আছে, আর একটা ছোট্ট দেখে, আর দেবো দুটো তেজপাতা ছিঁড়ে। তেজপাতা, লঙ্কা, জিরে দিলাম। এরপরে দেব এক টুকরো দারুচিনি, আর দুটো লং, দুটো এলাচ একটু ফাটিয়ে দিলাম। ব্যাস, আর কিছু না। এরপরে একটা সুন্দর গন্ধ আসলে মশলা দেব। এই চোখটা হয়ে গেছে, এটাকে গ্যাস বার করে দিই। কমিয়ে দিই।
তেলটা গরম হয়ে গেছে, মশলাটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে এঁচোড়টা আমি দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এঁচোড়টা আমি ছেঁকে নিলাম, এঁচোড় আলু সব একসাথে দিয়ে ফোড়নটার সাথে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা আর আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে একে একে ফোড়ন দেব। এখানে সব সাজানো আছে, এর থেকে নিয়ে নিয়ে মশলাগুলো একে একে দিয়ে দেব। এইটা হচ্ছে হলুদটা স্বাদ দেবো না। এখানে নুন আছে, নুনটা তো যারা আন্দাজ মতন দেবে, আমি আন্দাজ মতন নুন দিলাম। এটা বেশ কষা কষা মাংসের মতো রান্না করবো আজকে আমি। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, হাফ করে দিলাম। নুন চিনি একটু দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর হলুদ দিয়েছি। এরপর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা বেশ ঝাল ঝাল কষা কষা করবো। আর দেবো না, আর দেবো একটু জিরে দেবো। বেশ এই মশলা দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে কষা হয়ে গেল, একটু হালকা গরম জল দেবো, আর একটু দিয়ে দিই সামান্য, ব্যাস আর দেবো না। ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে গরম মশলাটা আছে, দিয়ে নামিয়ে দেবো। এটা এরকমই হবে, আর ঝোলটা মারবো না। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। একটু গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একটু গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। সেটা হয়ে গেল।